Hello everyone, this is Abrar. Welcome to our YouTube channel. আমরা previously কয়েকটা থিওরাম সলভ করছিলাম। তো আজকে হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট থিওরাম, সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন অফ অ্যাপোলোনিয়াস থিওরাম। তো এখন অ্যাপোলোনিয়াস থিওরামের মেইন অ্যাপ্লিকেশনটা হচ্ছে কি? অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে এটা আমরা কোশ্চেনটা পড়ি, ইন এনি ট্রায়াঙ্গেল রিলেশন বিটুইন দ্য ট্রায়াঙ্গেল অ্যান্ড মিডিয়ান বাই দ্য থিওরাম অফ বাই অ্যাপোলোনিয়াস থিওরাম। তাহলে থিওরামটা হচ্ছে কি যে মিডিয়ান, একটা ট্রায়াঙ্গেলের মিডিয়ান এবং সাইডের মধ্যে রিলেশন। তাহলে সাপোজ আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করি, সাপোজ এ বি সি, এ বি সি ইজ এ ট্রায়াঙ্গেল। তো আমরা সাইডগুলোকে ডিনোট করি, বিসি ডিনোটেড বাই এ। এটা মেইন হচ্ছে যে অপোজিট সাইড দ্বারা ডিনোট করবো আর কি। ভার্টেক্স হচ্ছে এ, তাহলে এর অপোজিট হচ্ছে যে এটা হচ্ছে এ হবে। সিমিলারলি বি এর অপোজিট হচ্ছে যে এটা বি সাইড। আমরা জাস্ট ছোট করে, মানে এ বি না লেখা ছোট করে আমরা এ বি সি। এখন এটার যে মিডিয়ানগুলো হবে, মিডিয়ান হচ্ছে যে একটা ভার্টেক্স থেকে তার অপোজিট সাইডের মিড পয়েন্টের জয়েনিং লাইন। তাহলে এডিটা হচ্ছে একটা মিডিয়ান, এডি। তারপর আরেকটা হচ্ছে যে বিই, বিই। আরেকটা হচ্ছে যে সিএফ। তাহলে এটা হচ্ছে যে এটা হচ্ছে যে ডি, এটা হচ্ছে যে ই, আর দিস ওয়ান ইজ এফ। তাহলে আমাদের লেন্থ অফ দ্য সাইড ইজ এ বি সি অ্যান্ড লেন্থ অফ দ্য মিডিয়ান ইজ ডিই এফ। তাহলে রিলেশনটা হচ্ছে কি 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সাইড যেহেতু বড় তার সাথে 3 মাল্টিপ্লাই করবা, 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, মানে 3 ইন্টু স্কোয়ার drawn on 3 side and 4 into square drawn on the median. তো এটা আমরা প্রুভ করব। তো প্রুভ করার জন্য আমি খুবই সহজ প্রুফ আমরা মোটামুটি করেই ফেলছি, ফিগার ড্র করে ফেলছি। লেট এ বি সি be the triangle ADBE and CF are the median. We have to prove that 3 into a square plus b square plus c square and 4 into d square plus e square plus f square. এখন ফার্স্ট ট্রায়াঙ্গেলে আমরা যদি অ্যাপোলোনিয়াস অ্যাপ্লাই করি, তাহলে বাই অ্যাপোলোনিয়াস প্রুফ থেকে শুরু করি। প্রুফ বাই অ্যাপোলোনিয়াস থিওরাম, বাই অ্যাপোলোনিয়াস থিওরাম। তো অ্যাপোলোনিয়াস থিওরাম অনুসারে আমরা কি পাই? আমরা জানি যে কোনো দুইটা সাইডের উপরে, এনি টু সাইডের উপরে স্কোয়ার ড্র করলে, তাহলে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, থার্ড সাইড মিডিয়ান হচ্ছে এডি স্কোয়ার, আর আদার সাইড হচ্ছে বিডি স্কোয়ার। তাহলে আমাদের বাই অ্যাপোলোনিয়াস থিওরাম উই নো এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটা আমরা অ্যাপোলোনিয়াস অনুযায়ী জানি। তো এ বিকে আমরা ডিনোট করছিলাম কি দ্বারা? এ বিকে আমরা ডিনোট করছি সি স্কোয়ার, এসিকে করছি আমরা বি স্কোয়ার, 2 ইন্টু এডিকে করছি আমরা ডি স্কোয়ার। এখন বিডি তো কোনো ভ্যালু নাই, বিডি হচ্ছে কতটুকু? বিডি হচ্ছে এতটুকু। এটা কার অর্ধেক? এটা হচ্ছে বিসি এর অর্ধেক। তাহলে বিডি মানে হচ্ছে হাফ অফ এ। তো বিডি ইকুয়াল টু, আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারো, বিডি ইকুয়াল টু হাফ এ স্কোয়ার দাও। ওকে, এরপরে কাজ শেষ। আমরা এখান থেকে বি স্কোয়ারের মান বের করব। আচ্ছা, আমরা লিখি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, আমরা ডি স্কোয়ারের মান বের করব, 2 ইন্টু ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 4। এটাকে এখন এলসিএম করে ফেলতে পারো বা 4 দ্বারা, আচ্ছা এলসিএম করে ফেলো সেটাই ভালো, বা 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিতে পারো। পরে করলেও হচ্ছে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2 ইন্টু 4 ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এবার ক্রস মাল্টিপ্লাই করে ফেলতে পারো, বা এটাকে এই পাশে নিয়ে গেলেও হইতো। আমার টার্গেট হচ্ছে ডি স্কোয়ারের মান বের করা। আমরা এলসিএম না করি, এই কাজটা না করি, আমরা শর্টকাট করি একটু। 2 ডি স্কোয়ার 2 দ্বারা মাল্টিপ্লাই করে দাও, 2 দ্বারা মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার বাই 2, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এখন 2 ডি স্কোয়ার ইকুয়াল টু কী লেখা যায়? 2 ডি স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2। এরপরে এলসিএম করো,
2d স্কোয়ার ইকুয়াল আমরা d এর ভ্যালু বের করব, এলসিএম করলে 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই পুরাটাকে একটা পার্ট ধরবো আমরা, তার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 2 দ্বারা ডিভাইড করে দাও, সো ডি স্কোয়ার ইকুয়াল টু 4 2b স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন আমরা বাকিটা সিমিলারলি লিখে দিব, এটা একটু আমাদের একটু বুঝতে হবে। আমরা ফিগারটা কীরকম ছিল, আমাদের ফিগারটা আমরা আবার একটু ড্র করি, এ বি সি, তারপর এটা হচ্ছে ডি, এডি ডি। তাহলে আমরা ডি স্কোয়ার সমান কি পাইলাম, আমরা ডি স্কোয়ার সমান পাইলাম যে 2 ইন্টু এই পাশেরটা কি ছিল, এটা ছিল সি, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এ। তাহলে দেখো এটার সাথে কোরিলেট করো, তাহলে ডি স্কোয়ার সমান 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে ডি এর সাথে কে লাগানো আছে, ডি এর সাথে হচ্ছে এ এর উপর আছে, এটা হচ্ছে মাইনাস হয়েছে, আর এটার দুই সাইডে কি আছে, দুই সাইডে বি আর সি আছে, সেই দুইটা হয়েছে যে 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখন সিমিলারলি তুমি কি করবা, ই এবং এফ এর জন্য লিখে ফেলবা। তো আমার ই আর এফ এর জন্য যদি লিখতে যাই, আমরা ফিগারটা আবার একটু ড্র করি, এ বি সি, আমরা মনে করি বি ইর জন্য লিখলাম, ঠিক আছে, এটা হচ্ছে বি। তো এটার এই পার্টটা ছিল কি, এই পার্টটা ছিল হচ্ছে বি, এই পাশে এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার সি। এখন ইর জন্য যদি আমরা লিখতে যাই তাহলে কি লিখতে পারবো, ই স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে ই এর এই সাইডে কি আছে, এই সাইডে আছে এ আর সি, এটা হচ্ছে ই এর দুই পাশে এ আর সি আছে, তাহলে আমরা লিখতে পারবো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ই এর ঠিক কার সাথে অ্যাটাচ করা, ই হচ্ছে যে কার সাথে অ্যাটাচ করা, বি এর সাথে অ্যাটাচ করা, এটা সমান আমরা মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4। সিমিলারলি এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 দিব, এটা ইকুয়েশন নাম্বার আমরা 2 দিব, ঠিক আছে। এবার সিমিলারলি যদি আমরা এফ এর জন্য লিখি, এফ হচ্ছে কীরকম, তাহলে আমরা এফ এর জন্য এটা হচ্ছে এফ, সিমিলারলি এফ স্কোয়ার ইকুয়াল টু কী হবে, তাহলে এফ এর দুই পাশে কি আছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই 4, ইকুয়েশন নাম্বার 3। কাজ শেষ। নাও অ্যাডিং, নাও 1 প্লাস 2 প্লাস 3 উই গেট ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু, তাহলে আমরা মান ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিই, তাহলে আমি ভ্যালুগুলো ইনপুট দিলে কি কি হচ্ছে, জাস্ট 1 2, তাহলে ফার্স্ট ওয়ান ছিল 2 ইন্টু, আমি তো ভুলে গেলাম, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4 প্লাস সেকেন্ড ওয়ান ছিল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4, অ্যান্ড থার্ড ওয়ান ছিল 4 ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। শেষ। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে এলসিএম করে ফেলি, এলসিএম করলে 4, তাহলে সবগুলা 2 ইন্টু একবার লিখে ফেলি, 2b স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 2a স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2a স্কোয়ার 2b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। 4টা আমরা ক্রস মাল্টিপ্লাই করলে 4 হচ্ছে যে রাইট সাইডের সাথে যাই, লেফট সাইডের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, সো 4 মাল্টিপ্লাই করলে, সো 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এখানে দেখো ক্যালকুলেশন করলে কি হচ্ছে, এই 2a স্কোয়ার আর হচ্ছে যে এই 2a স্কোয়ার অ্যাড করলে হচ্ছে 4a স্কোয়ার, তার থেকে আরও একটা a স্কোয়ার মাইনাস করলে তারা থাকবে যে 3a স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার প্লাস 3c স্কোয়ার। তো একবার 3 কমন নিয়ে লিখতে পারি, সো 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে ব্যাপারটা হচ্ছে যে 4 ইন্টু সাম অফ মিডিয়ান স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু সাম অফ সাইড স্কোয়ার। তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা থেকে আরেকটা এমসিকিউ আসা মোস্ট ইম্পর্টেন্ট। সাপোজ এ বি সি যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে এ বি সি দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। ইফ এ বি সি ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেন 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার 3 ইন্টু এতটুকু সমান আমি লিখতে পারি সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 4 ইন্টু ডি স্কোয়ার ই স্কোয়ার এফ স্কোয়ার প্লাস সি স্কোয়ার অ্যাড করলে 6c স্কোয়ার, 2c স্কোয়ার 2 times 3 equals to 6. Now d equal to
ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার এফ স্কোয়ার 4 দ্বারা ডিভাইড করো, তার মানে 3c স্কোয়ার বাই 2। আশা করি বুঝতে পারছো। এটা ইউজ হবে, এটা হচ্ছে স্পেশাল কেস। স্পেশাল কেস কখন ইউজ হবে? হোয়েন ABC ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে দেন ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু সি স্কোয়ার বাই 2। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা আরেকটা থিওরাম পারলে আমরা পড়বো, এটা জাস্ট হচ্ছে যে এক্সারসাইজের। তোমরা কি এতটুকু করে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবা। ওকে, ভালো থাকবা, টাটা।